আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের ছুটি বাতিল। এদিকে গুলি করি মরে একটা, বাকি ডিজাইন আসার। গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়। জানাবো শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। জানাবো হত্যা মামলা, শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, কি আছে ঢাকা দিল্লির চুক্তিতে। এবং সর্বশেষ জানাবো দেশের 48 জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের ছুটি বাতিল। জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি অনুমোদন দেওয়া হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সূত্রে জানা যায়, উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে ব্যাপক ঐক্যমতের ভিত্তিতে জাতীয় শোক দিবস উপলক্ষে ঘোষিত 15ই আগস্টের সাধারণ ছুটি বাতিলের বিষয়টি আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদিত হয়। প্রজ্ঞাপন জারি করবে শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করত। গতকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথক বৈঠক হয় বিভিন্ন রাজনৈতিক দলের। বিএনপি জামায়াত ছাড়াও গতকাল গণতন্ত্র মঞ্চ, সিপিবি, বাসদ, জাতীয় মুক্তি কাউন্সিল, এবি পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের দুই অংশের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দিন 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হবে কিনা সে বিষয়ে আলোচনায় ভিন্ন ভিন্ন মত আসে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কোনো দল 15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করার কথা বলেছে, আবার কোনো দল জাতীয় শোক দিবস বাতিল না করার পক্ষে মত দেয়। গুলি করে মরে একটা, বাকি ডিজাইন আসার। গণহত্যাকাণ্ডের নতুন ভিডিও নিয়ে তোলপাড়। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতা গণহত্যাকাণ্ডের নতুন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যায় যে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে বর্ণনা করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি এক সদস্য। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর এই ঘটনার তীব্র সমালোচনা করছেন নেটিজেন। তারা বলছেন, কতটা নৃশংস আর নির্দয় হলে এমন তাচ্ছিল্যের সঙ্গে মানুষ হত্যা নিয়ে আলাপ করতে পারে। ডিএমপির সেই সদস্য হত্যাকাণ্ডের বর্ণনা করেছিলেন ভিডিওটিতে। ওই পুলিশ সদস্যের প্লেট নাম দেখা গেছে ইকবাল। আর আসাদুজ্জামান খান কামালের বাম পাশে তিনি দাঁড়িয়ে রয়েছেন, তিনি বর্তমান স্বরাষ্ট্র সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 43 সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা গেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সামনে ইকবাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন। জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের 4 তারিখ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা বাহিনী নির্বিচারে গুলি চালায়। ভিডিওটিতে পুলিশ কর্মকর্তার কথা শুনে বোঝা যায়, বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলিতে হতাহতদের একটি ভিডিও আসাদুজ্জামানকে দেখানো হচ্ছে। ভিডিও ক্লিপটি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাঁধের পেছন থেকে মোবাইল ফোন থেকে ধারণ করা হয়েছে। আন্দোলনকারীদের পুলিশ গুলি করেও দমাতে পারছে না বলে জানান পুলিশ কর্মকর্তা ইকবাল। গুলি করার ভিডিও দেখাতে দেখাতে তিনি সাবেক মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, গুলি করে লাশ নামানো লাগছে স্যার, গুলি করি মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নির্বিকারভাবে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন। গুলি ও নিহতের দৃশ্য দেখে তার চেহারায় কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এদিকে ভিডিওটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ার পর অনেকে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমের পদত্যাগ দাবি করেছেন। তাদের প্রশ্ন, এখনো শপথে তিনি স্বরাষ্ট্র সচিব কিভাবে বহাল তবিয়তে আছেন। শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি। শেখ হাসিনার বিচারের দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে ইউকে লয়ার্স অ্যালায়েন্স ফর বাংলাদেশ, ইউএলবি। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন সংগঠনটির নেতারা। শেখ হাসিনা ও তার মন্ত্রিপরিষদ সহ হত্যা ও গুমের সঙ্গে জড়িত সকল অপরাধীদের সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবিতে ইংল্যান্ডে বসবাসরত আইনজীবীদের সংগঠন ইউকে লয়ার্স অ্যালায়েন্সের ফর বাংলাদেশের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এতে বলা হয়, গত 15 বছরের সকল গুম ও খুনের বিচারের জন্য জাতিসংঘের অধীনে একটি তদন্ত কমিটি গঠন, আন্তর্জাতিক অপরাধ আদালতে খুনি হাসিনার বিচারের ব্যবস্থা করা, শেখ হাসিনা ও তার সহযোগী ইউকেতে কোনো প্রকার রাজনৈতিক আশ্রয় প্রদান না করা, শেখ হাসিনা ও তার সহযোগীদের হাজার হাজার কোটি টাকা পাচার করে ইংল্যান্ডের যেসব সম্পদের পাহাড় গড়ে তুলেছে তা বাস্তবায়িত করা এবং তাদেরকে বিচারের আওতায় আনা। হত্যা মামলা, শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত, কি আছে ঢাকা দিল্লির চুক্তিতে।
মুদি দোকানদার আবু সাইদকে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন সাবেক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার। গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি দেশটির রাজধানী দিল্লিতে আছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ থেকে পালিয়ে ভারত হয়ে তার তৃতীয় কোনো দেশে চলে যাওয়ার পরিকল্পনা থাকলেও আপাতত সেটি সম্ভব হচ্ছে না। বাংলাদেশে এখন তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বিচারের মুখোমুখি করতে পরবর্তী ধাপ হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। প্রশ্ন হলো, বিচারের মুখোমুখি হতে দিল্লিতে অবস্থান করা হাসিনাকে কি ফেরত দেবে ভারত? এই বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশে কি কোনো চুক্তি আছে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি তথ্য রয়েছে। তথ্যটি 2016 সালের 11 আগস্ট প্রকাশ করা হয়। এতে বলা আছে, সার্কভুক্ত দেশের মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশ ও নেপালের প্রত্যর্পণ অপরাধে অভিযুক্তদের ফেরত চুক্তি রয়েছে। এছাড়া শ্রীলঙ্কার সঙ্গে প্রত্যর্পণের ব্যবস্থা বিদ্যমান রয়েছে। এসব দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াও 1987 সালে সার্ক সন্ত্রাস দমন আঞ্চলিক সম্মেলনে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। 2004 সালে সার্কে এই চুক্তির অতিরিক্ত প্রোটোকল স্বাক্ষরিত হয়ে এর লক্ষ্য ছিল সন্ত্রাসী বিরোধী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য থাকা বিধান অর্থ সংগ্রহ করাকে অপরাধ হিসেবে গণ্য করার বিষয়টি শক্তিশালী করা। এই চুক্তির আরও লক্ষ্য ছিল এই ধরনের কর্মকাণ্ড অর্থায়ন প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করা। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ওই তথ্য বলেছিল। 2016 সালে 28 জুলাই বাংলাদেশে ভারত বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ধারা 10 সংশোধনের জন্য একটি চুক্তি করে। এই চুক্তির লক্ষ্য হলো দুই দেশের পলাতক আসামিদের দ্রুত সময়ের মধ্যে প্রত্যর্পণ করা। এতে আরো বলা হয়, কোনো পলাতক আসামি যেন বিচারের সম্মুখীন হওয়ার আয়ত্তের বাইরে না থাকেন। সেজন্য ভারত যতগুলো দেশের সঙ্গে সম্ভব ঠিক ততগুলো দেশের সঙ্গে এই চুক্তি করবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2013 সালের 28 জানুয়ারি তাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরের সময় বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি করা হয়। এই চুক্তি অপরাধ কমাতে দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সহায়ক হবে বলেও উল্লেখ করা হয়। 2013 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে যে প্রত্যর্পণ চুক্তি হয় সেটি 2016 সালে সংশোধন করা হয়। ওই সংশোধন বলা হয়, দুই দেশের মধ্যে যদি কাউকে প্রত্যর্পণ করতে হয় তাহলে কেবল পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই হবে। সংশোধনী আনা হয়েছিল তৎকালীন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ এবং বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে। চুক্তির 1 সপ্তাহ আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তৎকালীন মন্ত্রিসভায় সভাপতিত্ব করে সংশোধনী অনুমোদন দেন। ওই সংশোধনীতে আরো বলা হয়, কোনো সন্দেহভাজন অপরাধীকে প্রত্যর্পণ করতে কোনো ধরনের প্রমাণেরও প্রয়োজন হবে না। যদি কাউকে প্রত্যর্পণ করতে হয় তাহলে কেবল পুলিশের একটি পরোয়ানার প্রয়োজন হবে। 2013 সালে যখন চুক্তিটি করা হয় তখন এতে বলা হয়েছিল, কোনো সন্দেহভাজন অপরাধীকে যদি ভারত কিংবা বাংলাদেশ বিচারের মুখোমুখি করতে হয় তাহলে নির্দিষ্ট অপরাধীর বিরুদ্ধে অপরাধের প্রমাণ থাকতে হবে। মামলার অভিযোগে বলা হয়েছে, সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিলে সমাবেশ করেন। শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয়। বহু ছাত্র জনতা নিহত ও আহত হন। গত 19 জুলাই মোহাম্মদপুরের বসিলার 40 ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিলে সমাবেশ করেছিল। সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালায়। রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু সাইদ মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। অভিযোগে আরো বলা হয়, নিহত সাইদকে তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদাই নতুন বস্তি প্রধান হাটে নিয়ে দাফন করা হয়। তার মা, স্ত্রী, ছেলে, সন্তান সেখানেই থাকেন। এর কারণে তারা ঢাকায় এসে মামলা করতে অপারগ। এর জন্য বিবেকের তাড়নায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাদী এই মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বাদী আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশ দিয়েছেন। ওবায়দুল কাদের, আসাদুজ্জামান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়ে মিছিল গুলি চালান। পরস্পর যোগসাজশে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছেন, কাজে এর বিচার হওয়া প্রয়োজন। দেশের 48 জেলায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ। সরকার পরিবর্তনকে কেন্দ্র করে দেশের 48টি জেলায় 278টি জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হুমকি এবং হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় হিন্দু মহাজোট। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় পলাশ কান্তি দে বলেন, দেশবাসী সহ বিশ্ববাসী জানতে পেরেছে বিগত কয়েকদিন যাবৎ দেশে কি পরিস্থিতির শিকার হয়েছিল হিন্দু সম্প্রদায়। রাজনৈতিক পট পরিবর্তনে হিন্দু সম্প্রদায়ের উপর ভাঙচুর, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও আগুনে পুড়িয়ে দেওয়া, জোরপূর্বক জমি দখল ও দেশ ত্যাগের হুমকির যে ঘটনা ঘটানো হলো তা 71-এর পুনরাবৃত্তি। এটা কোনো মানুষের উপর নয়, এটা হিন্দু ধর্মের উপর সুস্পষ্ট আঘাত। গতকাল পর্যন্ত 48টি জেলায় 278টি জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও হুমকি এসেছে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আমরা আমাদের দাবি পেশ করি এবং উপদেষ্টা আমাদের সব কথা গুরুত্ব দিয়ে শুনেছেন এবং পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে উনি আমাদের সমস্ত বিষয় তুলে ধরবেন বলে জানান। পলাশ কান্তি দে বলেন, বিগত সময়ে যারা সরকারে ছিলেন সে সমস্ত রাজনৈতিক দলের সাথে আমরা বিগত 24 বছরে বারবার বলার পরে আমাদের কোনো দাবি তারা পূরণ করেনি।
এখন আমরা আশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। একই সঙ্গে আমাদের ছাত্ররা দেশব্যাপী যে আন্দোলন করেছে আমরা তার সঙ্গে একমত। আমরা ছাত্রদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাই। তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করেছি ও দেখেছি হিন্দু মহাজোটের নাম ব্যবহার করে একজন ব্যক্তি যিনি বহিষ্কৃত উনি হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা ও ক্ষোভ জানাই। আমরা অবগত করছি যে হিন্দু মহাজোটের রাজনৈতিক নিরপেক্ষ হিন্দু অধিকার আদায়ের সংগঠন। কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে খুশি করা বা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করা হিন্দু মহাজোটের কাজ নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাকরণ, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা হিন্দু সমাজদের মহাজোটের মূল আদর্শ। পলাশকান্তি দে বলেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট এদেশের হিন্দুদের সমস্যা অধিকার নিয়ে কাজ করে। আমাদের সংগঠনের একজন ব্যক্তির নাম গোবিন্দচন্দ্র প্রমাণিক। তিনি সংগঠনের সাবেক মহাসচিব, যিনি সংগঠন বিরোধী কাজকর্মে জড়িত থাকার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের 2016-18 কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে তাকে বাদ দিয়ে কমিটি করা হয়। পরে তিনি তার দোসরদের নিয়ে আরো একটি পাল্টা কমিটি দেন। পরে আমরা একটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কার ও ঘোষিত মহাসচিব হিসেবে ঘোষণা দেই। স্বঘোষিত মহাসচিব হিসেবে ঘোষণা দেয়। সভাপতির বক্তৃতায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ডক্টর প্রভাষ চন্দ্র রায় বলেন, দেশে সরকার পরিবর্তন হলে সর্বপ্রথম হিন্দুদের উপর হামলা করা হয়। অতীতে তেমন আক্রমণ না থাকলেও ইদানিং আক্রমণ বেশি হচ্ছে। আমরা নিরাপত্তা নিয়ে এদেশে বেঁচে থাকতে চাই। এদেশে আমরা জন্মগ্রহণ করেছি, এদেশে আমাদের অধিকার রয়েছে। তিনি বলেন, আমরা গতকাল সোমবার সরকারের কাছে 7টি দাবি জানিয়েছি। দাবিগুলো হলো দেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক সময়ে ভয়াবহতম সাম্প্রদায়িক আক্রমণের বিচার বিভাগের তদন্ত করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা আইন ও কমিশন করতে হবে। মন্দির ও বসত বাড়ি সরকারি খরচে পুনঃ স্থাপন করতে হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনালে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে ও তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে। 2000 সাল থেকে 2024 আজকে পর্যন্ত সংখ্যালঘু নির্যাতনের রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করা, আসন্ন দুর্গাপূজায় 3 দিনের ছুটি ঘোষণা করা, সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।